দিল্লির এক আষাঢ়ের সন্ধ্যা। বৃষ্টির পর জমে থাকা জলের পাশে বসে আছে এক সাংবাদিক, নাম তার রাহুল। নোটবুকে কিছু লিখছিলেন, ড্রোন কূটনীতি বিষয়ে রিপোর্ট তৈরি করছেন। হঠাৎ তিনি কানে একটা ক্ষীণ শব্দ শুনলেন। টিনটিন, একটানা ক্ষীণ, তীক্ষ্ণ, কিন্তু মনোযোগ কাড়ে। তিনি ভাবলেন একটা মশা। হাত নেড়ে সরিয়ে দিতে গিয়েই গা শিউরে উঠল। মশাটা হঠাৎ শূন্যে থেমে থেমে উড়ছে, নিখুঁত প্যাটার্নে, যেন সেটার ভেতরে কেউ বসে ড্রাইভ করছে। রাহুল বুঝলেন এটা কোনো সাধারণ মশা নয়। এই একটা মুহূর্তেই যেন তিনি অনুভব করলেন ভবিষ্যতের যুদ্ধ কি ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে। চীনের সেই রহস্যময় মাইক্রো ড্রোন তার সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছে। একটা কল্পবিজ্ঞানের গল্প নয়, বাস্তবতা। আর সেই বাস্তবতায় চীন ভারতের রশি টানাটানির মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে খালি হাতে। চীনের ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি ইউনিভার্সিটির গবেষণাগারে যখন এই মাইক্রো ড্রোন, যার দৈর্ঘ্য মাত্র 0.6 সেন্টিমিটার, প্রথমবার উড়ল, তখন গোটা বিশ্ব বিস্ময়ে তাকিয়েছিল। ডানা নড়ে, ক্যামেরা আছে, মাইক্রোফোন আছে এবং রাডারও ধরতে পারে না। বিশ্বের সবচেয়ে দুর্বোধ্য যুদ্ধ রূপ হতে চলেছে নজরদারি। আর এই ড্রোনের মাধ্যমে চীন সেটাই ঘোষণা করে দিল। এখন যুদ্ধ মানেই আর কামান রাইফেল নয়, যুদ্ধ মানেই আর মোচড়ানো কাঁধের শক্তি নয়, যুদ্ধ এখন তথ্যের, পর্যবেক্ষণের, কৌশলের। কিন্তু এই মুহূর্তে যদি কেউ প্রশ্ন করে বাংলাদেশ কি করছে, উত্তরটা কষ্টকর। কারণ বাংলাদেশ এখনো নিজস্ব কোনো রিকনেসেন্স বা হামলা ক্ষমতা সম্পন্ন ড্রোন তৈরি করতে পারেনি। কোনো যুদ্ধকালীন প্রস্তুতি গবেষণা ইনস্টিটিউট আজ পর্যন্ত বাস্তবিক সাফল্যে পৌঁছায়নি। বাংলাদেশে এমন প্রতিভাবান তরুণ তরুণীরা আছেন যারা ব্যক্তিগত পর্যায়ে কোয়াডকপ্টার বা এআই নিয়ন্ত্রিত ডিভাইস বানাতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলোতে অনেক উদ্ভাবন দিনের আলো দেখতে চায়, কিন্তু দেখা যায় বাজেটের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা আর রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি। সব মিলিয়ে সম্ভাবনা প্রতিদিন মরে যায়। এক গবেষকের ভাষায়, আমরা বানাতে পারি, কিন্তু আমাদেরকে বানাতে দেওয়া হয় না। আর এই বাধা তৈরি করছে এক ভয়ঙ্কর দালাল চক্র, যাদের বিশ্বাস বাংলাদেশ যেন চিরকালই ক্রেতা থাকে, কখনোই উৎপাদক না হয়ে ওঠে। বিশেষ করে এমন কিছু চক্র আছে যাদের সম্পর্কে অনেকে মনে করেন তারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ছায়ায় চলে। তারা বাংলাদেশের আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগকে ভেতর থেকেই ভাঙছে। অন্যদিকে আমাদের প্রতিবেশীরা ভারত ও মিয়ানমার তাদের ড্রোন ব্যবস্থার মাধ্যমে সীমান্তে দৃশ্যমান আধিপত্য তৈরি করছে। ভারত ইতিমধ্যেই হেরন, রুস্তম ও পঞ্চগাভ এআই ড্রোন মোতায়েন করেছে। মিয়ানমার তাদের ইয়াঙ্গুন গবেষণাগারে চীন ও রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছে কম দামের যুদ্ধ ড্রোন। আর বাংলাদেশ হাতে গোনা কিছু বিদেশি ড্রোন। বড় সংগ্রহ বা নিজস্ব তৈরি এখনও প্রক্রিয়াধীন, চিন্তাধীন বা পরিকল্পনাধীন অবস্থায়। এদিকে বঙ্গোপসাগরের উপরে চট্টগ্রাম বন্দরের আকাশে বা বান্দরবনের পাহাড়ি সীমান্তে একটি ড্রোন উড়ে বেড়ালেও আমরা তা ধরতে পারি না। এই অদৃশ্য শূন্যতা আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপত্তাজনিত ফাঁক। কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি। চীন শুধু অস্ত্র বিক্রেতা নয়, তারা আজ তাদের প্রযুক্তিগত সক্ষমতা ভাগ করে নিতে প্রস্তুত। বিশেষত পাকিস্তান, ইরানের মতো ঘনিষ্ঠ বন্ধুদের সাথে তারা এআই ভিত্তিক যুদ্ধ প্রযুক্তি, রাডার সিস্টেম এবং ড্রোন ডিজাইন ট্রান্সফার করছে। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস, সাউথ চাইনা মর্নিং পোস্টে প্রকাশিত একাধিক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশকেও চীন এই সহযোগিতা দিতে ইচ্ছুক। কিন্তু সমস্যা একটাই, আমাদের রাজনৈতিক নেতৃত্ব কি সেই সাহস দেখাতে প্রস্তুত? সাহস মানে ভারতকে উপেক্ষা করা নয়, বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে সবার আগে রাখা। সাহস মানে ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়া, আমলাতান্ত্রিক ফাইল ঘাটাঘাটি নয়। বিশেষজ্ঞরা বলছেন আগামী যুদ্ধ হবে এমন, যেখানে ড্রোন একা নয়, তার সাথে থাকবে সেন্সর, থাকবে এআই বিশ্লেষণ, থাকবে ক্লাউড বেসড কমান্ড। চীন ইতোমধ্যেই এই পুরো ইকোসিস্টেম তৈরি করেছে। এমনকি তারা কিউআর কোড নির্ভর সুইসাইড ড্রোন বানিয়েছে, যা একবার লক্ষ্য নির্ধারণ করলে ফিরে আসে না, শুধু ধ্বংস করে। এই নতুন বাস্তবতায় কেবল যুদ্ধ বিমান বা ট্যাঙ্ক দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না। আমাদের প্রয়োজন এক যুদ্ধোপযোগী ডিফেন্স এজেন্সি, যেখানে গবেষণা, উৎপাদন ও অ্যাকশন হবে একসাথে। প্রফেসর ইউনুস নেতৃত্বাধীন বর্তমান সরকার এ বিষয়ে চীনের সঙ্গে চুক্তির পথে হাঁটছে বলে সূত্রমতে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের দাবি গোপন বৈঠক হয়েছে ইউনান প্রদেশে। তবে এই পথেও বাধা কম নয়। পশ্চিমা সমর্থিত কিছু সংস্থা এবং ভারতীয় প্রভাবশালী মহল এই সম্পর্ক ঠেকাতে নানা কূটনৈতিক খেলায় মেতেছে। আগামীর কোনো এক বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের ক্যাফের এক কোনায় বসে আছে 4 জন তরুণ। সামনে খোলা ল্যাপটপ, জটিল সব কোডের মাঝে তারা সন্ধান করছে এক নতুন বাংলাদেশের। না, এরা কেউ অস্ত্র হাতে নেয়নি, হুমকি দেয়নি রাষ্ট্রকে উল্টে দেওয়ার। কিন্তু এদের হাতে যে অস্ত্র, সেটা আগুনের চেয়েও ভয়ঙ্কর। এটা জ্ঞান।
তারা বানাচ্ছে এক ফ্লাইট কন্ট্রোল অ্যালগোরিদম, যা এআই দিয়ে নিয়ন্ত্রণ করবে একটি স্বয়ংক্রিয় নজরদারি ড্রোন। আরেকজন ডিজাইন করছে একটি রাডার জ্যামিং সিস্টেম, যেটা দিয়ে শত্রুপক্ষের যোগাযোগ অকার্যকর করা যায়। তারা কেউ সরকারি অর্থ পাচ্ছে না, কোনো কর্পোরেট স্পন্সরও নেই, কিন্তু তবু তারা থেমে নেই, কারণ তাদের বিশ্বাস যুদ্ধ শুধু বুলেটের নয়, আজকের যুদ্ধ ইনোভেশনের। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বানিয়ে ফেলেছে 3D প্রিন্টার দিয়ে একটি সুইসাইড ড্রোনের প্রোটোটাইপ। একটি কাঁচা মাঠে সেই ড্রোন উড়েছে 2 মিনিট, তারপর নিখুঁতভাবে গিয়ে আছড়ে পড়েছে লক্ষ্যবস্তুতে। দূর থেকে তা দেখেছেন স্থানীয় থানা পুলিশের একজন অফিসার, যার চোখে বিস্ময়। এটা আমাদের ছেলে বানিয়েছে। বাংলাদেশে আজ এক নতুন প্রজন্ম জেগে উঠেছে, যারা জিহাদ শব্দটি শুনলে শুধু শত্রু মারার কথা ভাবছে না, বরং নিজেদের অলসতা, পরনির্ভরতা আর প্রযুক্তির দাসত্বকে ধ্বংস করার কথা ভাবছে। যারা প্লাস্টিকের বোতলে ড্রোনের কাঠামো বানাচ্ছে, পুরনো স্মার্টফোন ভেঙে নিচ্ছে ক্যামেরা ইউনিট, ইউটিউব ঘেটে শেখে কিভাবে পিচ টিউনিং করে উড়ন্ত ডিভাইস স্থির রাখা যায়। একসময় যে দেশ শুধু বাইরের কাছ থেকে অস্ত্র কিনত, সেই দেশের তরুণেরা আজ নিজেরাই তৈরি করতে চাচ্ছে অস্ত্র। তবে সেটা রক্তের জন্য নয়, স্বাধীনতার জন্য। এই তরুণদের কেউ কেউ চীনের বেল অ্যান্ড ড্রোন প্রযুক্তির ভিডিও বারবার দেখে অনুকরণ করছে, কেউ আবার তুরস্কের বায়রাক্তারের সফলতা বিশ্লেষণ করে মডেল তৈরি করছে। তাদের মুখে একটাই স্বপ্ন, আমরা চাই না বাংলাদেশ শুধু ড্রোন কিনুক, আমরা চাই বাংলাদেশ নিজেই ড্রোন বানাক। কিন্তু এই তরুণদের বিরুদ্ধে আছে অদৃশ্য এক বাধা বাহিনী। তারা প্রশ্ন তোলে, কেন বানাবে? নিরাপত্তার ঝুঁকি আছে। তারা ফাইল আটকে দেয়, প্রজেক্টের সিকিউরিটি ক্লিয়ারেন্স আটকে দেয়, এবং একসময় তরুণেরা হতাশ হয়ে প্রবাসে বাড়ি জমায়। তবু সব তরুণ তো দেশ ছেড়ে যায় না। যারা থাকে তারা একরকম বিদ্রোহী হয়ে ওঠে। আর এই বিদ্রোহে কোনো পেট্রোল বোমা নেই, আছে কোড, আছে সোল্ডারিং আয়রন, আছে 3.7 ভোল্ট ব্যাটারি আর অদম্য স্বপ্ন। রাষ্ট্র যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে এই বিদ্রোহ হবে আত্মনির্ভরতার। আর যদি না দাঁড়ায়, তবে একদিন সেই রাষ্ট্রই ইতিহাসে পড়ে থাকবে যে তার সবচেয়ে বড় শক্তিকে অবহেলা করেছিল। এটাই ভবিষ্যতের যুদ্ধ, বন্দুক নয়, গুলি নয়। আজকের গেরিলা হচ্ছে সেই তরুণ যে রাত জেগে ফ্লাইট কন্ট্রোল বোর্ড বানাচ্ছে, নিঃশব্দে দেশকে রক্ষা করার প্রস্তুতি নিচ্ছে তার নিজের মতো করে।